এক কাপ মিষ্টি ঠান্ডা দই যেটা মুখে দিলে জাস্ট একদম গলে যায়। ভাবছো বাড়িতে দোকানের মতো দই কিভাবে বানাবে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই, তাও আবার একদম সিম্পল প্রসেসে অল্প সময়ে। মিষ্টি দই তৈরি করার জন্য এখানে আমি প্যানেতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের চিনি। চিনিটাকে জাল করে ক্যারামেল তৈরি করে নেব। চিনিগুলোকে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখলেই হবে। এই সময় চুলার আঁচটাকে আমরা মিডিয়াম করে রাখবো। চিনিতে হালকা কালার আসতে শুরু করেছে, এখন আমরা হালকা এটাকে নাড়াচাড়া করতে থাকবো। তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে ফেলবে, আর যার জন্য তোমাদের দইটা কিন্তু পারফেক্ট নাও হতে পারে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে। ক্যারামেলটা যখন তৈরি হয়ে যাবে তখন আমরা এখানে দুধগুলো ঢেলে দিব। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো দুধ নিতে পারো। দুধগুলোকে এখন আমি ভালোভাবে জাল করে 1 লিটার করে নেব, এতে করে দইয়ের টেস্টটা ভীষণ ভালো হবে। আমি এখানে আরো হাফ কাপ চিনি অ্যাড করেছি, তোমরা এখানে তোমাদের পছন্দ মতো চিনি অ্যাডজাস্ট করে নিবে। আজ আমরা টক দই দিয়ে দইটা বসাবো, তার জন্য মিষ্টিটা একটু বেশি করে দিলাম। দুধ থেকে কিন্তু এখন একটা দারুণ স্মেল বের হয়েছে, একদম দোকানের মতো সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। এ পর্যায়ে আমরা চুলাটাকে অফ করে দিয়ে দুধটাকে নামিয়ে নিব। এখানে একটা বাটিতে আমরা 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা কিন্তু আমার ঘরেই তৈরি করা, আর এটা ডিপ ফ্রিজে রাখা ছিল। আমি এটাকে বের করে নর্মাল তাপমাত্রার করে নিয়েছি। দইটাকে এখন আমরা একটা হ্যান্ড বিল্ডার দিয়ে ভালোভাবে ফেটে নেব। টক দইটাকে কিন্তু তোমরা অবশ্যই ছেঁকে নিবে আর এর পানিগুলোকে ফেলে দিবে, তাহলেই দইটা কিন্তু ভালোভাবে বসে যাবে আর এর মধ্যে কোনো পানি ভাব থাকবে না। একই ভাবে কিন্তু তোমরা মিষ্টি দই দিয়েও দইটা বসাতে পারবে, সেক্ষেত্রে দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে দুধগুলো নেড়ে চেড়ে আমরা ঠান্ডা করে নেব। দুধের মধ্যে যে ক্রিমটা থাকে সেটা কিন্তু তোমরা ফেলবে না, এটা দইয়ের স্বাদটাকে আরো বাড়িয়ে দিবে। এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর এখানে সেই জাল করা দুধ থেকে অল্প পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি। এরপর গুঁড়া দুধগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দইয়ের মধ্যে দুধগুলোর দানা দানা ভাব থেকেই যাবে। এরপর এগুলো জাল করা দুধের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর নেড়ে চেড়ে আমরা সম্পূর্ণ দুধের সাথে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার সময় কিছুক্ষণ পর পর চেক করে দেখবে দুধের মধ্যে আঙুল দিয়ে যে আঙুলটা তাপমাত্রা সহ্য করতে পারছে কিনা। আঙুলটা যখন এভাবে তাপমাত্রা সহ্য করতে পারবে তখনই বুঝে যাবে যে এখানে দই বীজটা দেওয়া যাবে। দুধটা যদি একটু বেশি গরম হয় সেক্ষেত্রে কিন্তু দই বীজটা দিলে দুধটা ফেটে যাবে, তাহলে দইটা বসবে না। এখন আমরা এখানে দই বীজগুলোকে দিয়ে দিব, এরপর ভালোভাবে মিশিয়ে নেব। দুধগুলো যদি একবারে নর্মাল তাপমাত্রায় চলে আসে তাহলে কিন্তু দইটা বসে। এখন আমরা যে বাটিতে দইটা বসাবো সে বাটিতে হচ্ছে একটু টক দই লাগিয়ে নিচ্ছি। এরপর আমরা এখানে দুধগুলোকে ঢেলে নেব। আমি যখনই দই বসাতে চাই তখনই আলহামদুলিল্লাহ দইটা ভালোভাবে বসে যায়, কখনোই মিস করি না। এখানে চুলাতে একটা প্যান বসিয়ে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পানি। প্যান আর জলটাকে কিন্তু হালকা গরম করে নিব, খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু দইটা বসবে না। জলের মধ্যে আমরা এরকম একটা বাটি বসিয়ে নেব। এরপর দইয়ের বাটিটা বসিয়ে দিয়ে একটা এরকম প্লেট দিয়ে বাটিটাকে ঢেকে দিব। এরপর কড়াইয়ের ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এর উপর একটা কম্বল বা তাওয়াল দিয়ে ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। দইয়ের বাটিটা বসানোর আগেই কিন্তু আমি চুলাটাকে অফ করে দিয়েছিলাম, আর আপনারা চাইলে চুলা থেকে প্যানটাকে নামিয়েও নিতে পারবেন। এরপর 3-4 ঘন্টা রেখে দেওয়ার পরেই দেখেন আমাদের দইটা কত সুন্দরভাবে জমে গিয়েছে। দইটা এখন আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দইটা কত সুন্দরভাবে বসে গিয়েছে। এই দইটা আমি আরো কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব, এরপর দইটা কিন্তু আরো ঘন হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড কমেন্টে জানাবে কেমন হলো। প্লিজ সাবস্ক্রাইব।